নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগরপাড়ায় গজিয়ে ওঠা বহুতলগুলিতে সিইএসসির বিদ্যুৎ সংযোগ এবং প্রমোটারদের নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার সহ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অনিয়মের কারণেই কি বারংবার অগ্নিকাণ্ডের মতো প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বহুতলের বাসিন্দারা? এ প্রশ্ন উঠছে কারণ সম্প্রতি আগরপাড়ার মতো জনবহুল অঞ্চলে, বিশেষত আবাসনগুলিতে যেভাবে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলেই জানাচ্ছেন দমকল বাহিনীর আধিকারিকেরা। এদিন সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগরপাড়া নর্থ স্টেশন রোডের দেবরূপায়ণ অ্যাপার্টমেন্টে। দমকলের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্তে আনায় বড়সড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা পান ওই ফ্ল্যাট সহ গোটা আবাসনের বাসিন্দারা। আর এদিনের অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বহুতলগুলিতে সিইএসসির বিদ্যুৎ সংযোগের নিয়মকানুন, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অনিয়ম এবং জরুরি বহির্গমনের পথ বন্ধ নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট সমাজসেবী জয়দীপ ভৌমিক। এই ঘরটাই হয়েছে, সেখানে মেসের ছেলেরা থাকে। এবার মেসের ছেলেরা নিজেদের মতো করে বলছে যে ওরা যখন দেখলো বাথরুমের কর্নার থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওরা পড়াশোনা করছিল এবং দৌড়ে গিয়ে ধোঁয়া দেখেই বেরিয়ে এসছে। তখনই ফায়ার ব্রিগেড লোকাল লোকরা দিয়েছে। আবার ফায়ার ব্রিগেডের কথা মতো বলছে শর্ট সার্কিট হয়েছে। ওই উপরে লক ছিল, ওখানে পেটি ফেটি ছিল, সেই পেটির থেকেও শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যেতে পারে। এটা দুরকম কথা শোনা যাচ্ছে। আবার এও লোকাল লোকরা বলছে যে সিগারেট বিড়ি খেয়েছে, ভুল করে ছুঁড়ে ফেলেছে, সেখান থেকে হতে পারে। এর কোনো হ্যাঁ, মানে খুব টাইমলি আমাদের এলাকার ছেলেরাও ছিল, তারাও সবাই মিলে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছে। আর তারপর দমকলও একদম টাইমলি ঢুকে গেছে। এলাকার ছেলেরাই সবাই ডেকে নিয়েছে দমকলকে, মানে যখনই শুনেছে ঘটনাটা। আর এক্স্যাক্টলি এটা রেন্টেড, মানে যে মালিক সে থাকে না, ওপারে থাকে। দুটো মানে মেস সিস্টেমে দুজন ছেলে থাকে। তারাই এই ঘটনাটা দেখে ওরাও ঘাবড়ে গেছে। না, কিছু হয়নি। একটু গ্যাস হয়ে গেছে, পুরো এরিয়াটায় গ্যাস হয়ে গেছে। আর মানে অনেক লোক থাকে তো, মানে একটু আতঙ্ক ছড়িয়েছে। না, এই হলো তো, মানে এই প্রায় 2 সপ্তাহের মধ্যে দুখানা ঘটনা হলো। একটা ম্যাসিভ হয়েছিল এই পরের গলিতেই, ওই ভোর রাত্রের দিকে হয়েছিল। মানে 14টা মিটার পুরো পুড়ে গেছিল পাশে, মানে পেছনে গলিতে, দত্তবাড়ির ফ্ল্যাটে। ওখানে 14টা মিটার ছিল, পুরো পুড়ে, মানে আপনি ভাবতেও পারবেন না যে ওখানে কিছু ছিল। মানে একটা শুধু দেয়ালটা দাঁড়িয়ে রয়েছে কালো রঙের। তারপরে এই ঘটনা, মানে এলাকায় খুব আতঙ্ক রয়েছে। মানে সিসি কে অনুরোধ করব, আপনারা প্রতিটা ফ্ল্যাট যেগুলো হচ্ছে তার ভোল্টেজ গুলো চেক করুন, মানে তার প্রপারলি লোড ক্যাপাসিটিটা চেক। আমরা তো ডেফিনিট ফায়ার নিয়ম কানুন মানা নেই, এটা সিএসসি কে অনুরোধ করব, ফায়ারকে অনুরোধ করব, আপনারা প্রতিটা ফ্ল্যাটে এসে প্রপারলি চেক করুন। আদারওয়াইজ আপনারা কানেকশন বন্ধ করে দিয়ে যান। এইভাবে হতে পারে না। কোনো একটা লাইফ রিস্ক হয়ে গেলে তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। জানি বাসিন্দাদের অসুবিধা হচ্ছে, কিন্তু যারা ল্যান্ড ওনার বা রেন্টেড হচ্ছে, সবার লাইফের জন্যই আমি এই রিকোয়েস্ট করবো সিএসসি কে, আপনার প্রপারলি ইনভেস্টিগেট করুন প্রতিটা ফ্ল্যাটে, প্রতিটা, শুধু এইটা না। মানে এত গেঞ্জি এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ফ্ল্যাটে লাগলে সেই ফ্ল্যাটের না, আশেপাশে ফ্ল্যাটেও আতঙ্ক ছড়ায়। এবং এই আগের ইনসিডেন্টটায় ছাদে উঠে গেছিল ভোর রাত্রের দিকে, লোকজন দেখে ফেলেছিল বাই চান্স, না হলে একটা ম্যাসিভ ঘটনা ঘটে যেত। ওপর থেকে ভদ্রমহিলা, মানে বয়স্ক ভদ্রমহিলা উপর থেকে লাফ দিতে চেয়েছিলেন পর্যন্ত, যে আমি উপর থেকে লাফিয়ে পড়বো। মানে বুঝতে পারছেন, আগুনে মারা না গেলেও আতঙ্কে মারা যেত। অসুস্থ লোকরা থাকে, তাদেরকে টেনে তোলা ছাদে। আবার ম্যাক্সিমাম ফ্ল্যাটেরই না অল্টারনেট এক্সিস্ট নেই, মানে ওখান থেকে যে বেরোবে ওই সিঁড়িঘরের পাশেই মিটারগুলো রাখা রয়েছে। এটাও একটা ডেঞ্জারাস অবস্থা। মানে আমাদের কামারহাটি। এখন দরকার নেই, আপাতত একটাই এসে। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।